This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সকাল থেকে তো একদিকেই প্রত্যেকের নজর, মানে নিউ টাউনে দিলীপ ঘোষের বাড়িতে প্রত্যেকের নজর। কারণ ওই যে ব্রত ভেঙে সংসারী হচ্ছেন দিলীপ ঘোষ, একদা সংঘের প্রচারক, বিয়ের পিঁড়িতে বসছেন আজই। তাই প্রত্যেকের নজর তো থাকবে, প্রত্যেকে আলোচনাও করবেন, এটাই স্বাভাবিক। 61 বছর বয়সে বিয়ে করছেন দিলীপ ঘোষ। পাত্রী আবার কে? বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। দীর্ঘদিনের সহযোদ্ধা এবার অন্যভাবে পাশে থাকতে চলেছেন, মানে রিঙ্কু মজুমদার তাকেই বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বিয়ের খবরে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি। দিলীপের নিউ টাউনের বাড়িতে আইনি মতে বিয়ে সারবেন তারা, এবং আমন্ত্রিতদের সংখ্যাও খুব বেশি নয়। তবে এই মুহূর্তে নিউ টাউনে দিলীপ ঘোষের যেখানে বিয়ে হবে, দিলীপ ঘোষের বাড়ির ঠিক সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। সুশোভন, সকাল থেকে প্রত্যেকের নজর ঠিক তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেইখানে, মানে সেখানে কি হচ্ছে, সকাল থেকে কি কি দেখলে? মানে একটা বিয়ে বাড়ির আবহ যেরকম থাকে, দিলীপ ঘোষের বিয়ের ছবি কি সেরকমই, না একটু অন্যরকম? দাপুটে নেতা বলে কথা। দেখো, দিলীপ ঘোষ তুমি জানো যে বরাবরই অন্য ঘরানার মানুষ, অন্যভাবে তিনি রাজনীতিও করেছেন, আর তার যে বিয়ের খবর সেটাও একেবারে অন্যভাবে এসছে। আর সকাল থেকে কিন্তু চিত্রটা অন্য, তোমাকে আমি চিত্রটা দেখাবো। আর 5টা দিনের মতনই একেবারে যে তিনি যে জায়গায় থাকেন সেই গেট কোনো রকম সুন্দরভাবে সাজানো সেরকম কিন্তু নেই। কিন্তু যেটা সকাল থেকে লক্ষণীয় যে সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, শ্রমিক ভট্টাচার্য, একাধিক ব্যক্তি তারা এসছেন, তারা শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন। এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে পাত্র দিলীপ ঘোষের একটু আগে নান্নিমুখ হয়েছে, আর তারপর কিন্তু বৈদিক মতে যে বিয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আর পাত্রী রিঙ্কু মজুমদার তিনি কিন্তু এই বিকালের পরের দিকেই আসবেন। তার কারণ তোমাকে জানিয়ে রাখি যে গোধূলি লগ্নে বিয়ে, এমনটাই জানা যাচ্ছে। আর ঘরের মধ্যে আছেন বলতেন যারা তার রাজনৈতিক সহযোদ্ধা, তারা যেমন আছেন, দিলীপ ঘোষ পাত্র নিজে রয়েছেন, এবং একেবারে দিলীপ ঘোষের মা তিনিও রয়েছেন। একদম পাত্র তো থাকবেনই, কারণ পাত্রই আজকে সবার নজর কাটছেন, এবং পাত্রই আজকে সকাল থেকে সংবাদ শিরোনামে বারবার উঠে আসেন। আর এই পাত্রই দাপুটে বক্তব্য রেখে আগেও বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তবে আজকে একটু অন্য ঘরানায়, অন্যভাবে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে, এবং স্বাভাবিকভাবে প্রত্যেকের নজর সেদিকেই। আমি একটুখানি আপনাদের একজনের বক্তব্য বললে ভুল হবে, আমি একজনের গান শোনাবো। এই যে এই গত লোকসভা নির্বাচনে যার সঙ্গে একেবারে আমনে সামনে লড়াই হয়েছিল দিলীপ ঘোষের, সেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, আজকে তিনি গান শোনালেন দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে। শুনুন। रिसेप्शन देंगे, पहले मिठाई खिलाएंगे, वो तब तो बात है ना। विवाह उनका न्योता तो नहीं दिया, लेकिन हमको फिर भी प्रसन्नता है। आपकी तरफ से क्या मिठाई जाएगा? क्यों नहीं जाएगा? अपना पता ही छोड़ के नहीं गए हमारे पास, तो कहाँ भेजे मिठाई? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, একে অপরের বিরোধী রাজনৈতিক দলে থাকতেই পারেন, কিন্তু বিয়ের মতন অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কীর্তি আজাদও তাই গান শোনালেন মেরে ইয়ার কি শাদি হ্যায়। এটা তো হচ্ছে বিরোধীদের বক্তব্য, কিন্তু দলে যারা রয়েছেন, মানে দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, একই রাজনৈতিক দলে যারা রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের এই বিয়ে নিয়ে কি বলছেন শুনুন। এবার কি তাহলে শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে আমরা প্রত্যাশা করতে পারি? দিলীপ ঘোষ জননেতা, দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে, দিলীপ ঘোষের বিয়ে করছেন, তো সেই জন্য এত সাংবাদিকরা ভিড় করেছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি কেন, একটা ব্যক্তি মানুষ, সেটা আপনাকে অনুপ্রাণিত করলো না? না না, একজন মানুষ 62 বছর বয়সে, আমাকে দিলীপ ঘোষের জীবন চর্চা, দিলীপ ঘোষের মর্নিং ওয়াক, দিলীপ ঘোষের লড়াকু মানসিকতা, দিলীপ ঘোষের একটা বিপরীত পরিস্থিতিতে থেকে দলকে প্রতিষ্ঠা করা, এবং দিলীপ ঘোষের সহজ সরলভাবে নিজের মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করা সবসময় আমায় অনুপ্রাণিত করে। বিয়েটা অনুপ্রাণিত করলো না? না, বিয়েটা দিলীপ ঘোষকে অনুপ্রাণিত করেছে, এটাই মনে হয় পারেননি। না না, একটা কথা বলছি না, উনি তো বিয়ে করলেন, মানুষ তো দাদাদের দেখে বা সিনিয়রদের দেখে, বন্ধুদের দেখে। দিলীপ ঘোষ আমার থেকে কয়েক মাসের ছোট বয়সে। আচ্ছা, তাহলে তো না, ওই জন্য আমার ওই সময়টা পেরিয়ে গেছে, ভাই হিসেবে করে নিয়েছে। না, এই রাজনীতিতে দিলীপ ঘোষ আপনাকে অনুপ্রাণিত করলেন, ব্যক্তি মানুষ অনুপ্রাণিত করলেন, বিয়ে করলেন দিলীপ ঘোষ, আপনাকে অনুপ্রেরণা দিল না? আমার শক্তি নেই তো।
সমস্ত জিনিস গ্রহণ করবার জন্য একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন আছে, সেটা আমার নেই। দিলীপ ঘোষকে কি আজকে আশীর্বাদ করলেন? হ্যাঁ, আশীর্বাদের প্রয়োজন। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালাম, শুভকামনা জানালাম। দিলীপ ঘোষ পার্টিতে যেরকম নিজস্ব ছন্দে ছিল সেই ছন্দে থাকবেন, এটাই আমরা চাই, এবং সেটা তিনি থাকবেন। তাহলে একমাত্র এখন আপনি কিন্তু সংখ্যালঘু, একমাত্র ব্যাচেলার। আরে আপনার বিরোধী দলনেতা সেও তো আছে, আমাদের সংখ্যা খুব একটা কম নয়। বিমানবাবুকে দেখুন, তিনিও আছেন। মানে রাজনৈতিক ময়দানে প্রচুর মানুষজন আছেন যারা এই কাজটা করে উঠতে পারেনি, তার মধ্যে আমি একজন। দিলীপ ঘোষ বিয়ে করছেন, তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে নেতারা তারা কিন্তু আনন্দে আপ্লুত। যদি তারা আনন্দে আপ্লুত হয়ে থাকে তাহলে এই প্রথমবারের জন্য ভালো কাজ করছে। কালকে কুণাল ঘোষ যে টুইট করেছে, সেই টুইট সেই টুইটটা যত টুইট করেছে তার থেকে সবচেয়ে ম্যাচিওর টুইট হয়েছিল তার গতকাল। শাসক দল কি মনে করছে নাকি যে বিয়ের পর দিলীপ ঘোষ ঘরবন্দি হয়ে যাবেন, গেরস্থ হয়ে যাবেন? তাই পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নয়, সেটা শাসক দলও জানে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটি চেনেন, মাটির গন্ধটা বোঝেন। বঙ্গ রাজনীতিতে কোনো দাপুটে নেতার বিয়ে নিয়ে এরকম মজার একটা পরিস্থিতি তৈরি হওয়া, একটা বেশ উপভোগ্য পরিবেশে তৈরি হওয়া শেষ কবে বাঙালি দেখেছেন সেটা হয়তো অনেকেই মনে করতে পারছে না। কারণ বারবার যিনি সংবাদ শিরোনামে উঠে আসেন, অন্য কারণে আজ তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন কারণ তিনি ব্রত ভাঙছেন, তিনি সংসারী হচ্ছেন। একদা সংঘের প্রচারক বিয়ের পিড়িতে যখন বসছেন, আর যার সঙ্গে বসছেন রিঙ্কু মজুমদার, তিনি কি বলছেন তার বক্তব্য তো অবশ্যই শোনাতে হবে আপনাদেরকে। এতদিন একা ছিলাম, সেলফ গার্জিয়ান ছিলাম, আমি একটা গার্জিয়ান চাইছিলাম। আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন, আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল, কিন্তু আমি পারিনি, কারণ আমি যাকে তাকে করতে পারবো না। ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচুরিটি এসে করতে পারবো না। অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে ওনাকে পেয়েছি, এবং যাই হোক উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন। প্রায়োরিটিতে, বিয়ের ব্যাপারটা প্রায়োরিটিতে এই সময় আমার কাছে এসেছিলো যে এখন আমার লাইফে সব ডান, এবার আমার প্রায়োরিটি আমাকে একটা ম্যারেজ করতেই হবে। আমি ওনাকে মিড অফ দ্য সেপ্টেম্বর ওনাকে আমি প্রস্তাব দিই, উনি শোনেন। আর উনি তো সবাইকে রেসপেক্ট দেন না, উনি কাউকে হার্ট করে কথা বলেন না। উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন, আবার 15 দিন বাদে আবার বলেছিলাম। তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, সেটা ওনাকে শেয়ার করলাম। তারপরে হয়তো দেখলাম তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোন হতো। তার মধ্যে দিয়ে উনি আমাকে জানার বোঝার চেষ্টা করেছেন। উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি, তবেই না উনি কি আমাকে এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন। ওনার মনে হয়েছে সামহাও যে না, খোঁজখবর নিয়েছেন, হ্যাঁ, উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি, বুঝেছেন। আর আমিও ওনার সেই সম্মানটা রাখবো, ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না। বলছি দিলীপদার বাড়ি আপনি গিয়েছিলেন? হ্যাঁ, মা ডেকেছিলেন, মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন, পারমিশন দিয়েছিলেন, মায়ের সাথে কথা হয়। তো একটু গিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন উনি। একাধিকবার উনি বাইরে থাকতেন, আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি, চেষ্টা করেছি ওনার পছন্দ অপছন্দ কি, খাবার দাবার সিম্পল সবজি, অত স্পাইসি নয়। উনি তো চিকেন, মাটন, এগ খান না, ফিশ, ছোটো ফিশ পছন্দ করেন। মাছও আজকে পছন্দ করেন না, একটু আধটু খেলেন কখনো, বাট পছন্দ করেন না সবজি। তাহলে দুই মনের মানুষের 4 হাত আজ এক হতে চলেছে, আর যে কারণে রাজ্য রাজনীতি প্রত্যেকের নজর সেখানে। আর সহযোদ্ধারা তারাও তো শুভেচ্ছা জানিয়েছেন আজকে, মানে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতিকে বর্তমান রাজ্য সভাপতি মিষ্টি দিলেন, ধুতি দিলেন, শুভেচ্ছা জানিয়ে এলেন। আর তারপর সুকান্ত মজুমদার কি বললেন শোনাবো আপনাদেরকে। আমরা শুভকামনা দিতে এসেছি, এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়, যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল।
অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক, সবারই জীবনে। এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন। অনেক দিন বিয়েবাড়ির ভোজ খাওয়া হয়নি, তো আশা করি আমরা সবাই, ভারতীয় জনতা পার্টির সবাই। না, আজকে তো আমাদের বৈঠক আছে, আমাদের সম্মানীয় সুনীল বানসালজি এসেছেন এবং সমস্ত সম্মানীয় জেলা প্রেসিডেন্ট এবং সমস্ত যারা আমাদের পদাধিকারী আছেন সিনিয়র, তাদের আজকে এখানে বৈঠকে থাকতে হবে। সুতরাং আমরা আজকে সেখানে যেতে পারবো না, যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি সত্যি ভীষণ খুশি এবং আই উইশ বোথ অফ দেম অল দ্য বেস্ট। বারবার একটা কথা বলতেই হচ্ছে, সত্যি বঙ্গ রাজনীতিতে এরকম দাপুটে নেতার বিয়ে নিয়ে চর্চা এতটা কি আগে হয়েছে? মানে অগ্নিমিত্রা পল, তার গলায় একটা আক্ষেপ শোনা গেল, যা বিয়ের খাওয়াটা মিস হয়ে গেল। হয়তো দিলীপ ঘোষ পরে ভোজের আয়োজন করবেন, কিন্তু বিরোধীরা মানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। আমার মনে হয় যে এই সময় নিশ্চয়ই আপনারা যেটা বলছেন মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে ধরনের ওই কথাবার্তা, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন, কেননা বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। তার দাম্পত্য জীবন মঙ্গলময় হোক, এটাই কামনা করি। এবার মনে হয় যে তার যত অস্থিরতা হয়তো এই মানে ওনার এই যে বিবাহ না হওয়ার কারণে হয়েছিল, সব অস্থিরতা কমে যাবে এবার, এটাই আশা করি আর বিশ্বাস রাখি। তো চাই দিলীপবাবু যেটা করছেন সেটাকে আমরা প্রশংসা করছি, যে তিনি এই সাহস দেখাতে পেরেছেন দলের বিরোধিতা সত্ত্বেও। দল থেকে বারণ করা হয়েছিল কিন্তু উনি মানেননি, উনি দলের না মেনে তিনি বিয়েটা করছেন। আমরা তার এই দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, এটা চাইছি। দলে কিছু ভাটা পড়বে নাকি, দলের যে তার সক্রিয়তা, সেটা তো ওনার উপর নির্ভর করছে, আমি বলতে পারছি না। ইচ্ছে থাকলে সবই করা যায়, যদি মনে করে সে দল করবে, বিয়ে করেও করতে পারে, বিয়ে না করেও করেছে, সেটা ওনার নিজের উপর নির্ভর করবে। শুভেচ্ছা আমাদের বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের, আমরা তো তাদের দর্শনের বিরুদ্ধে কথা বলি কিংবা তাদের কাজের বিরুদ্ধে কথা বলি, কারোর প্রতি আমাদের ব্যক্তি সে ক্লেশ কিছু নেই। ফলে তিনি তার ব্যক্তিগত জীবনে যদি কোনো ডিসিশন নিয়ে থাকেন, এটা নিশ্চয়ই তার ব্যক্তিগত। শুভেচ্ছা অভিনন্দন সবসময় থাকবে। এদিকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, অনেক অভিনন্দন, মন থেকে খুশি হয়েছি, নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে গোলাপ তুলে দিক, ভালো থাকুন দুজনে। অর্থাৎ শুভেচ্ছা শাসক বিরোধী প্রত্যেক মহলে। আমি শুভেচ্ছা জানিয়েছি এবং আমি এখনো শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো খবর। দিলীপদা বঙ্গ রাজনীতির খুব মিষ্টি একটা ক্যারেক্টার। মাঝে মধ্যে একটু উগ্র হয়ে যান, হাতে তরোয়াল নিয়ে নেমে পড়েন, কিন্তু আমরা আশা করি নতুন বৌদি এসে তার হাতে গোলাপ তুলে দিতে পারবেন, তার মনের বিকাশ ঘটাতে পারবেন এবং তিনি তার উগ্রতা কমিয়ে তাকে স্নিগ্ধতার পথে আনতে পারবেন, এই বিশ্বাস আমরা রাখি। এবং ফাইনালি দেখুন, মানে যে কোনো মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাকে প্রত্যেকের রেসপেক্ট করা উচিত। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে বিজেপিরই একটা অংশ চান না তিনি বিবাহিত হোক, সংবাদে প্রকাশ, আমি বাস্তবটা বলতে পারবো না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে খুবই খারাপ ব্যাপার। মানে দিলীপ বাবুকে রাজনীতিতে কাটি করলেনই সবাই, এখন তার ব্যক্তিগত জীবনেও কাটি করার চেষ্টা করছেন। দ্যাট ইজ নট ফেয়ার। আমরা দিলীপ বাবুকে শুভেচ্ছা জানাই, রিঙ্কু দেবীকে শুভেচ্ছা জানাই, তাদের নতুন জীবন খুব ভালো হোক।